অতি মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন শেখ হাসানুজ্জামান বিন সুলাইমান। তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fahuwal muhtad wa man yudlil falan tajida lahu waliyyan murshida. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري. আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামী সম্মেলন খিদিরপুর উত্তরপাড়া, উত্তর পূর্বপাড়া তাহের আলী মুন্সি সাহেবের বাড়ি প্রাঙ্গণে 29তম বার্ষিক ইসলামী সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সভাপতি, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয় প্রার্থী মণ্ডলী
পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের জন্য আজকের এখানে আমাকে কিছু বলার জন্য সুযোগ করেছেন এবং আপনাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু বাণী শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। প্রথমে বলা হয়েছিল 40 মিনিট দেওয়া হবে, তারপরে 30 মিনিট, এরপরে সময় পেলাম 20 থেকে 22 মিনিট। এই সময়ে অন্য কোনো বিষয় নয়, বরং আমাদের ভাই ইসমাইল ভাই যে বিষয়ে আলোচনা করেছেন, আমি মনে করছি এই বিষয়ে আরো কিছু কথা বলা প্রয়োজন। ওই বিষয়ে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই প্রায় সূরা আর রহমান প্রথম থেকে জানি না? আমরা সবাই একটু তেলাওয়াত করার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান তাকে শিখিয়েছেন বর্ণনা। আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আগে কোরআন শিক্ষা দিয়েছেন না আগে মানুষ সৃষ্টি করেছেন? কি মনে হয়, আগে মানুষ সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন শিক্ষা দিয়েছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, তাতে কোনো সন্দেহ আছে? এদেশের যদিও এক শ্রেণীর সুফিবাদ পীরপন্থী লোকেরা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে নাকি সৃষ্টি করা হয়েছে। নাউযুবিল্লাহ। এজন্যই তারা বলে থাকে তাদের বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই মায়ের পেট থেকে 18 পারা কোরআন হেফজ করে পাঠিয়েছেন। নাউযুবিল্লাহ। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করা শুরু করেছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে আব্দুল কাদের জিলানী আল্লাহ রাসূলের চাইতে বেশি সম্মানী ব্যক্তি নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায়নি, এমন একটা সময় কি পার করে আসেনি যে সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আমরা যখন দুনিয়াতে এসেছি তার আগে কোথায় ছিলাম? আল্লাহর দরবারে ছিলাম। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোন মানুষের কোনো অস্তিত্ব, এমনকি কোন নবী রাসূলদেরও জন্মের আগে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহর রূহের জগতে তারা ছিল। অথচ এই ভণ্ডরা বলছে যে তাদের পীর সাহেবরা আগেই জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন মানুষ সৃষ্টি করার আগেই কোরআন শিক্ষার কথা বলেছেন। তো কোরআন শিক্ষা আগে দিয়েছেন, আসলে বিষয়টা এমন না। এবং এই ভণ্ডদের এই নীতিমালার আলোকেও না, বরং মানুষকে আগে সৃষ্টি করার পরে যে কোরআন শিক্ষার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কিন্তু আগে কোরআন শিক্ষার কথা কেন বলেছেন? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় যে মত দিয়েছেন সেটা হচ্ছে
যে মানুষকে আল্লাহ তাআলা যে সম্মান, যে মর্যাদা দিয়ে প্রকৃত মানুষ হওয়ার জন্য যে যোগ্যতা দান করেছেন, সেই যোগ্যতা অর্জন করতে গেলে অবশ্যই অবশ্যই মানুষকে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ কোরআন শিক্ষা করবে না, কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকবে না, কোরআনের আমল তার ভিতরে ঢুকবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষটাকে মানুষ বলা হয়নি। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দরতম আকৃতি, গঠন, বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাকে নিম্ন থেকে একেবারে নিম্নতম স্তরে পৌঁছিয়ে দেই। কখন? মানুষকে যে সুন্দরতম আকৃতি, গঠন, বৈশিষ্ট্য, যোগ্যতা দিয়ে তৈরি করার পরে আল্লাহ তাআলা তাকে একেবারে নিম্নের স্তরে পৌঁছিয়ে দিবেন। যখন মানুষ তার এই যোগ্যতা হারাবে, যখন মানুষ তার এই সম্মান মর্যাদা হারাবে, সম্মান ধরে রাখতে পারবে না, সম্মান মর্যাদা অর্জন করতে ব্যর্থ হবে, তখনই আল্লাহ তাআলা তাকে এমন স্তরে পৌঁছিয়ে দেবেন, তখন সে আর কোনো মানুষ বলে কিছুই থাকবে না। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কোরআন শিক্ষার ক্ষমতা, যোগ্যতা, ক্যাপাসিটি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই ক্যাপাসিটি, যোগ্যতা অনুযায়ী মানুষকে আগে কোরআন শিক্ষা গ্রহণ করে তার যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জন করলেই সে মানুষ হিসাবে তৈরি হবে, মানুষের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? কোরআন অবশ্যই শিখতে হবে নিজেকে যোগ্যতা সম্পন্ন প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য। আজকের অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন শেখার চেষ্টাও করি না, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে যাওয়ার প্রয়োজন মনে করি না। বলুন কথা ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষার ব্যাপারে কোনো গুরুত্বই দেই না, অথচ আমরা আমাদের সন্তানদেরকে বড় উচ্চ শিক্ষা দিতে চাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই, অথচ কোরআনের শিক্ষা দেই না। আসলে আমরা অধিকাংশ মানুষ জানি না উচ্চ শিক্ষা কাকে বলে। তথাকথিত মানুষের বানানো শিক্ষা কখনো উচ্চ শিক্ষা হতে পারে না, জাগতিক শিক্ষা কখনো উচ্চ শিক্ষা হতে পারে না। উচ্চ শিক্ষা হবে রব প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যে শিক্ষার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং যে বিষয় শিক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাদের কাছে সেই ব্যবস্থাপনা পাঠিয়েছেন, সেই শিক্ষা গ্রহণ করলেই উচ্চ শিক্ষা গ্রহণ করা যাবে। উচ্চ শিক্ষা মানে উপর থেকে আসা যে শিক্ষা। উপর থেকে কি এসেছে? কোরআন উপর থেকে এসেছে না মানুষ তৈরি করেছে? হাদিস উপর থেকে এসেছে না মানুষ তৈরি করেছে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন উপর থেকে না মানুষের, এই দুনিয়ার মানুষের মধ্য থেকে, মানুষের ব্রেন থেকে কোরআন তৈরি হয়েছে? আল্লাহ তাআলা কোথায় আছেন আমরা কি জানি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান তিনি যিনি আরশের উপরে সমাসীন রয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাহা ৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তিনি সব জায়গায় বিরাজমান নন, বরং তার জ্ঞান ও ক্ষমতা সব জায়গায় বিরাজমান, কিন্তু তিনি কোথায় আছেন? আরশের উপরে। এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। নাজিল করেছেন মানে উপর থেকে নিচে আল্লাহ তাআলা এটা অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনের পাশাপাশি আরেকটি বাণী পাঠিয়েছেন, সেটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মধ্যে যে বাণীটি তিনি প্রচার করে গিয়েছেন, সেটার নাম হচ্ছে হাদিস। সেটাও আল্লাহর বাণী, কারণ আল্লাহর নবীর মুখ থেকে যা কিছু বের হয়েছে সবকিছুই
ওয়াহি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মস্তিষ্ক থেকে, নিজের ব্রেন থেকে, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, বরং তিনি তার মুখ দিয়ে শরীয়তের জন্য যা কিছু বলেছেন সবকিছুই আমি মহান রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তার উপরে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ওহী করা হয়েছে। সেই ওহীর প্রচার করেছেন মাত্র, সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু নির্দেশ করেন, যা কিছু প্রদান করেন, তোমরা সেগুলি গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল আমাদেরকে যা কিছু শরীয়তের জন্য নির্দেশনা, শরীয়তের মধ্যে নির্দেশনা করেছেন, এগুলিও আল্লাহর পক্ষ থেকে ওহী, যেগুলিকে বলা হয় ওয়াহিয়ে গায়রু মাতলু। ওহী হচ্ছে দুই প্রকার, ওয়াহিয়ে মাতলু যেটা তেলাওয়াত করা হয়, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে ওয়াহিয়ে মাতলু, এটা তেলাওয়াত করা হয়। আর আল্লাহর রাসূলের বাণী হচ্ছে ওয়াহিয়ে গায়রু মাতলু, এটা তেলাওয়াত করা হয় না, কিন্তু এটাও ওহী, সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তার বক্তৃতার মধ্যে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটিকে মজবুত ভাবে ধারণ করতে পারবে, আঁকড়ে ধরতে পারবে, ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর এই বস্তু দুইটি হচ্ছে আমার আল্লাহর কিতাব এবং আমি নবী আমার সুন্নাত হাদিস, সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হচ্ছে ওহী। এই দুইটা কোথা থেকে এসেছে? উপর থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই দুইটার শিক্ষা যারা করবে তারাই উচ্চ শিক্ষা গ্রহণ করবে, আর জাগতিক শিক্ষা কখনো উচ্চ শিক্ষা হতে পারে না। অতএব যারা মনে করতেছেন আমার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, আদৌ সম্ভব না। ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা কখনো উচ্চ শিক্ষিত নয়। উচ্চ শিক্ষিত হচ্ছে তারাই যারা মহাগ্রন্থ আল কোরআন এবং সেই সুন্নাহর শিক্ষা গ্রহণ করে এবং এই কোরআন সুন্নাহর পাণ্ডিত্য অর্জন করে, আল্লাহর ইলম অর্জন করে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানে, ইলম অর্জন করে, ইলমের অধিকারী হয়। এরাই হচ্ছে প্রকৃত উচ্চ শিক্ষার অধিকারী, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের এই সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং এটার গুরুত্ব অনেক বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন কিছুদিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম তার নিকটে ওহী নিয়ে আসলেন, ওহী নিয়ে এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা, তুমি পড়ো। বিশ্ব নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। এইটার অর্থ একটা নয়, এইটার অর্থ একাধিক। মুফাসসিরিনে কিরাম একাধিক অর্থ করেছেন, তার মধ্যে একটা অর্থ হচ্ছে আমি পড়তে পারি না, মা আনা বিকারি। আর একটা দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে আমি পড়তে জানি না। মা আনা বিকারি এর তৃতীয় অর্থ হচ্ছে আমি পড়বো না। মা আনা বিকারি এর চতুর্থ অর্থ হচ্ছে আমি কেন পড়বো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন বলা হলো ইকরা, আপনি পড়ুন, আপনি পাঠ করুন, আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন আমি কেন পড়বো। যারা পড়ে, যারা জানে, যারা শিক্ষা অর্জন করে, সেই আবু জেহেল তখন ছিল আবুল হাকাম। সবচেয়ে জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ছিল কে? আবুল হাকাম। সে ছিল জ্ঞানীদের পিতা। সবচেয়ে বড় শিক্ষিত ছিল উতবা, সাইবা, আবু লাহাব, এরা ছিল শিক্ষিত। তৎকালীন যুগে, সেই জাহেলিয়াতের যুগে এই সমস্ত বড় বড় শিক্ষিত লোকেরা মানুষকে সবচাইতে বেশি ক্ষতি করেছে, মানুষের সবচেয়ে বেশি অকল্যাণ করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, সব এই শিক্ষিত লোকেরা। বলুন নাউযুবিল্লাহ। এবং এই সেই যুগের শিক্ষিত লোকেরা মানুষের শুধু ক্ষতি করেই চলেছে, উপকার করে নাই। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি,
মা আনা বিকারি, আমি কেন পড়বো ওই শিক্ষা যেই শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে না, যেই শিক্ষা হচ্ছে জাগতিক শিক্ষা, শুধুমাত্র জগতে শুধুমাত্র দুনিয়ায় মানুষ উন্নয়ন চায়, মানুষদেরকে মেরে কেটে মানুষদেরকে সাধারণ গরিব মানুষদেরকে বিপদে ফেলে যারা বড় হতে চায়, ওই শিক্ষা আমি অর্জন করতে চাই না। এভাবেই আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম যখন ৩ বার বললেন ইকরা, বিশ্ব নবী একই জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়বো না, আমি পড়তে পারি না, আমি ওই শিক্ষা অর্জন করতে চাই না যে শিক্ষার মাধ্যমে মানুষকে উপকার করা যায় না, যেই শিক্ষার মাধ্যমে মানুষের শুধু ক্ষতি হয়, এই শিক্ষা আমি অর্জন করতে চাই না। এরপরে চতুর্থবারে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পাঠ করুন, আপনি পড়ুন আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ সম্পর্কে পড়ুন। আপনি যদি পড়েন তাহলে আল্লাহর জ্ঞান অর্জন হবে, আল্লাহকে আপনি ভালো করে চিনবেন, আল্লাহর দ্বীন জানবেন, আল্লাহর দ্বীন শিখবেন, এজন্য আপনাকে পড়তে হবে। এই বিষয়টা আল্লাহর নবী যখন জানতে পারলেন আমাকে পড়তে বলা হচ্ছে এমন বিষয়ে, এমন রব সম্পর্কে যার সম্পর্কে জানা আমার প্রয়োজন আছে না নাই? আছে। এজন্য এবার আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যাকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পাঠ করুন ওই প্রতিপালকের নামে যিনি হচ্ছেন সবচাইতে বড়, সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না, এমন বিষয়। এরকম 5টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। এই 5টি আয়াতের মধ্যে 4টি আয়াতই হচ্ছে শিক্ষা সংক্রান্ত, যেগুলি আল্লাহর নবী পড়লেন। কখন পড়লেন? যখন জানতে পারলেন যে আমাকে রবের জ্ঞান অর্জন করতে হবে, তখন পড়লেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফালাম, তুমি ইলম অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো, ওই বিষয়ে জানো, ওই বিষয়ে জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এই বিষয়ে যেন তুমি জ্ঞান অর্জন করতে পারো, ইলম অর্জন করতে পারো, এজন্য তুমি ফালাম ইলম অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে হবে, এইটার গুরুত্ব উপলব্ধি করে আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন। আর জাগতিক শিক্ষা, ততক্ষণ পর্যন্ত জাগতিক শিক্ষা, শুধু জাগতিক শিক্ষা অর্জনের ব্যাপারে তিনি অনীহা পেশ করলেন এবং বললেন মা আনা বিকারি, আমি পড়ব না এই শিক্ষা। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মুসলিম নরনারীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম শিক্ষাকে ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। আপনি ইসলাম মানার জন্য, ইসলাম জানার জন্য অবশ্যই ইসলামের মৌলিক জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। আপনি কিভাবে আল্লাহর নির্দেশ পালন করবেন, কিভাবে আল্লাহর ফরজ হুকুমগুলি পালন করবেন, কিভাবে আল্লাহর সুন্নত হুকুমগুলি পালন করবেন, এগুলি জেনে বুঝে পালন করার জন্য আপনাকে প্রত্যেক মুসলিমকে কতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যেগুলি সুন্দরভাবে আল্লাহর হুকুম পালন করতে জানা যায়। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা নিজেরা যেমন ইলম অর্জন করা বা কোরআনের শিক্ষা অর্জন করার কোনো গুরুত্ব দিচ্ছি না, আমাদের সন্তানদেরকেও আমরা জাগতিকমুখী শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমনকি আমরা অনেকেই নিয়ত করছি যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, ইলম শিক্ষা দেব, দ্বীন শিক্ষা দেব। আমার আরেক ভাই বা আরো কিছু ভাই আমার পিছনে লেগে তাকে টেনে নিয়ে যাচ্ছে। কি দরকার তোর এই মাদ্রাসায় পড়ানোর? তার চাইতে তো স্কুলে পড়া, সে কিছু একটা হতে পারবে। মাদ্রাসায় পড়লে কি হবে? ফকিরি বিদ্যা ছাড়া, ফকির ছাড়া, ভিক্ষুক ছাড়া কিছু হতে পারবে না। নাউযুবিল্লাহ।
এরকম ভাবে বিভিন্ন ভাবে মানুষদেরকে ধোঁকা প্ররোচনা দেওয়া হচ্ছে। এক শ্রেণীর মানুষেরা এই মাদ্রাসা শিক্ষা, এলেম শিক্ষা, দিন শিক্ষার বিরুদ্ধে কঠোর ভাবে চক্রান্ত করে তারা কাজ করে যাচ্ছে এবং মানুষদেরকে যারা দিনমুখী শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে শিক্ষা দেওয়ার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে তাদেরকে পিছন দিক থেকে টেনে ধরছে এবং বিভিন্ন ভাবে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা প্ররোচনা চালিয়ে দিন শিক্ষার বিরোধিতা করে যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আল্লাহর কালাম যেখানে শিক্ষা করা হয় সেখানেই শয়তান আমাদের পিছনে এমন ভাবে লেগে পড়ে, এমন ভাবে উঠে পড়ে লাগে যাতে করে আমরা ওই শিক্ষা অর্জন করতে সুযোগ না পাই। এজন্য আল্লাহ তাআলা এই শিক্ষা অর্জনের আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা অর্জনের আগে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, কোনো কাজ শুরু করার শুরুতে বিসমিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, অর্থাৎ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। আমি যখন কোরআন পড়া শুরু করব তখন কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া পড়তে হয়, এই আয়াত, এই দোয়াটি পড়তে হয়। কারণ হচ্ছে যখনই কোনো ব্যক্তি কোরআন পড়তে যায়, কোরআন শিখতে যায়, কোরআন জানার জন্য চেষ্টা করে, কোরআনের ইলম অর্জন করার জন্য নিয়ত করে চেষ্টা করে, তখনই শয়তান তার পিছনে লেগে যায়। এজন্য তখন আর বিসমিল্লাহ নয়, তখন শয়তান থেকে আগে পানা চাওয়ার মাধ্যমে শুরু করতে হয়। সুবহানাল্লাহ। এভাবেই যতদিন পর্যন্ত একজন সন্তান মাদ্রাসায় পড়ে ইলম শিক্ষা করে ততদিন পর্যন্ত শয়তান তার পিছনে এমন ভাবে লেগে থাকে। আজকের আমি বাস্তব প্রমাণ পাচ্ছি। আমার মাদ্রাসায় আমি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ালাম। 9 ক্লাসে ওঠে আজকের দু একজন মেয়েরা তারা স্কুলে ভর্তি হতে চাচ্ছে। নাউযুবিল্লাহ। স্কুলে ভর্তি হতে চাচ্ছে এই জন্য শয়তান তাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে দিন শিক্ষা তাদের প্রয়োজন নাই, স্কুলে পড়বে। নাউযুবিল্লাহ। শয়তান আমাদেরকে বুঝতে হবে যে আমার মনটা মাদ্রাসার প্রতি উদ্বুদ্ধ হয়েও হচ্ছে না, তার মানে কি শয়তান আমার পিছনে লেগে রয়েছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতে হাসানা, আমাদেরকে পরকালে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। এই দোয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। যাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন তার কি আর কিছু পাওয়ার কিছু বাকি থাকবে? যাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করবেন তার কি আর কিছু চাওয়ার থাকবে? সর্বশ্রেষ্ঠ উপহার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেছেন, ফিদ দুনিয়া হাসানা হিয়াল ইলমু ওয়াল ইবাদা, দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চায় তাহলে অবশ্যই তাকে ইলম অর্জন করতে হবে এবং ইলম অনুপাতে আমল করতে হবে। ওয়া ফিল আখিরাতে হাসানা হিয়াল জান্নাহ, আর কেউ যদি আখিরাতের কল্যাণ চায় তাহলে আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা যাকে দান করবেন তাকেই আল্লাহ তাআলা কেবল জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে ইলম এবং ইলম অনুযায়ী ইবাদত করলে দুনিয়ার কল্যাণ পাওয়া যাবে, আর আখিরাতে এই ব্যক্তিকেই জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আপনাকে কোরআন শিখতে হবে, ইলম শিখতে হবে, শেখার জন্য চেষ্টা করতে হবে, ইলমের এই মজলিসগুলো শুনতে হবে, কোরআন হাদিসের বাণী শুনতে হবে, নিজেও পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে এবং সেই অনুপাতে আমল করতে হবে। আপনার সন্তানদের এখন থেকে ছোটবেলা থেকে ইলম শিক্ষার জন্য প্রকৃত মানুষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত উচ্চ শিক্ষা তাদেরকে দেওয়ার জন্য নিয়ত করতে হবে। আপনি একবার ভেবে দেখুন, আপনার সন্তানকে যদি আপনি ভালো শিক্ষা দিতে চান, এই উচ্চ শিক্ষা দিতে চান, তাহলে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আপনি কি একবারও ভেবেছেন আপনার সন্তানকে যেই জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছেন ওই রকম জেনারেল শিক্ষিত সর্বোচ্চ ডিগ্রিধারী লোক যদি 100, 200,
1000 2000 নয়, সারা দুনিয়ার সমস্ত এই ডিগ্রিধারী লোকদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় ইমাম বুখারীকে রাখা হয়, তাহলে কার পাল্লা ভারী হবে? তাম দুনিয়ার সমস্ত জেনারেল শিক্ষিত লোককে যদি এক পাল্লায় রাখা হয় আর ইমাম আহমদ বিন হাম্বলকে যদি আর এক পাল্লায় রাখা হয়, কার পাল্লা ভারী হবে? ইমাম ইবনে তাইমিয়াকে যদি রাখা হয়, কার পাল্লা ভারী হবে? ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এই সমস্ত ব্যক্তিদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার জেনারেল শিক্ষিত লোকদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, কার পাল্লা ভারী হবে? অতএব উচ্চ শিক্ষাকে বুঝতে হবে এবং সন্তানদের জন্য সঠিকভাবে সহি নিয়ত করতে হবে। আমার সন্তানকে অবশ্যই দ্বীন শিক্ষা দেব এবং এই দ্বীন শিক্ষার মাধ্যমে আমি আমার সন্তানকে প্রকৃত শিক্ষা দিয়ে তাকে এবং তার মাধ্যমে আমিও দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।